পুলিশ থাকবে, আপনারা সহযোগিতা করবেন, আইন মানবেন। ইনশাআল্লাহ আমরা সকলে মিলে নিরাপদ সড়ক তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। এটা আমাদের বর্তমান সরকারের এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের এক অগ্রাধিকার প্রকল্প, আপনার সড়কের নিরাপত্তা দেওয়া। গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে এসেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি দেখছি। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি, গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে এসেছেন আইজিপি। মূলত ইতিমধ্যে ঈদের ছুটিতে গ্রামে যাওয়া শুরু করেছেন ঢাকায় অবস্থানরত অনেকেই। সেই বাস টার্মিনাল পরিদর্শন করছেন আইজিপি, সেই চিত্রটি আপনাদের দেখানোর চেষ্টা করছি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন করছেন আইজিপি এবং ইতিমধ্যে তিনি বেশ কয়েকটি কাউন্টারে গিয়েছেন। যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া নেওয়া হচ্ছে কিনা সেটি দেখার জন্য। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখি, ঈদের ছুটিতে ইতিমধ্যেই ঢাকা ছাড়ছেন অনেকেই এবং তাদের কাছ থেকে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে কিনা সেই জন্য যাত্রী এবং কাউন্টার মালিকের সাথে, বাস মালিকদের সাথে কথা বলছেন। যারা কাউন্টারে রয়েছেন তাদের সাথে কথা বলছেন এবং যাত্রীদের কাছে জানতে চাচ্ছেন যে নির্ধারিত মূল্যের থেকে এবার টিকিটের দাম বেশি নেওয়া হয়েছে কিনা। আমরা চেষ্টা করছি যাওয়ার ক্ষেত্রে যমুনা ব্রিজ, ওখানে একটা গাড়ি নষ্ট হয়ে যাওয়ার কারণে 8-10 ঘন্টা রাস্তায় সকল যাত্রীদের খোলা হয়ে থাকতে হয়েছে। এই জিনিসগুলো যাতে কোনোভাবে না হয়, এই জিনিসগুলো আমরা ইস্যু করার চেষ্টা করছি। আপনাদের সাথে পুলিশ আছে, জেলা পুলিশ নয়, পুলিশ, জেলা পুলিশ, এটা আপনাদের সহযোগিতা। আলহামদুলিল্লাহ, এখন শোনেন, সব জায়গায় আমরা পুলিশ দিয়ে সমাধান করতে পারবো না। পুলিশ থাকবে, আপনারা সহযোগিতা করবেন, আইন মানবেন। ইনশাআল্লাহ আমরা সকলে মিলে নিরাপদ সড়ক তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। এটা আমাদের বর্তমান সরকারের এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের এক অগ্রাধিকার প্রকল্প, আপনার সড়কের নিরাপত্তা দেওয়া এবং জনগণের নিরাপত্তা দেওয়া। আপনার সামনে স্কুলে চলতেছে, একটা লোক সামনে আছে, এটা যদি আপনার ভাই হইতে পারে, পরিবারের লোক হতে পারে, এটা বলে বলবেন, ঠিক আছে? আপনারা কোনো ব্যবহার গাড়ি চালাবেন, স্পিডে একটু কম হোক, দেরিতে যান। আপনার সময়ের চেয়ে জীবনের অনেক বেশি।